কাবা বাইতুল্লাহর চত্বরের পাশে গিয়া যেখানে আবে জমজমের কূপের উপরে একেবারে যে জায়গায় কূপ হবে ওই জায়গায় বিবি হাজেরা আর ইসমাইলকে উটের পিঠ থেকে নামায়া আল্লাহর খলিল এবার আবার ফিলিস্তিনের দিকে রওনা করেছেন, যাত্রা করেছেন। বিবি হাজেরা কিছু বুঝে উঠতে পারতেছে না। বিবি হাজেরা সন্তান কোলে নিয়া ইব্রাহিমের পিছনে দৌড়ায় আর বলতে থাকে, এ আল্লাহর খলিল, কি অন্যায় করেছি? কোন অন্যায়ের কারণে আপনি আমাদেরকে মরুভূমির মাঝখানে রেখে যান? লাইসা ফিহা আহাদুন ওয়ালা মাউন ওয়ালা শাজারুন, এমন এক মরুভূমি যেই মরুভূমির মাঝখানে কোনো পানিও নাই, কোনো গাছপালা নাই, কোনো মানুষ জনমানব শূন্য এক প্রান্তর। এই জায়গায় আপনি আমাদেরকে রেখে যান, কি অন্যায় করেছি? কিন্তু আল্লাহর খলিল ইব্রাহিম বিবির সাথে কোনো কথা না বলে সোজা তিনি তার দেশের দিকে রওনা করেছেন, ফিলিস্তিনের দিকে রওনা করেছেন। বিবি হাজেরা সন্তান বুকে নিয়ে ইব্রাহিমের পিছনে দৌড়ায় আর বারবার ডেকে বলে, হে আল্লাহর খলিল, না হয় আমি বড় অন্যায় করেছি, কিন্তু আপনার এই ছোট মাসুম বাচ্চা সন্তান এর তো কোনো অন্যায় নাই, এত কোনো অন্যায় করে নাই। খলিল, বুড়া বয়সে এত কান্নাকাটি করার পর আপনি একটা সন্তান পেয়েছেন, এই সন্তানের জন্য কি আপনার একটু মায়া লাগে না? খলিল, আমি না হয় অন্যায় করেছি, আপনার সন্তানটাকে আপনি একটু বুকে করে নিয়ে যান। কিন্তু আল্লাহর খলিল তারপরও কোনো কথা বলে না। হাজেরা এবার বুঝতে বাকি রয় নাই। হাজেরা চিন্তা করতেছে, তাইলে মনে হয় আল্লাহর খলিল মনে হয় আল্লাহর আদেশে আমাদেরকে এই জায়গায় রেখে যায়। হাজেরা এবার পিছন দিক থেকে আল্লাহর খলিলকে তাকায় ডেকে বলতেছে, হে আল্লাহর খলিল, বুঝলাম আপনি আমাদেরকে মরুভূমির মাঝখানে রেখে যান, আমাদের কোনো আফসোস নাই, তবে আল্লাহর খলিল একটা কথা আপনি আমাদেরকে জানাইয়া দেয়া যান। ওগো আল্লাহর খলিল, আপনি কি আপনার নিজের ইচ্ছায় আমাদেরকে মরুভূমির মাঝখানে রেখে যান, নাকি যে আল্লাহ আপনাকে খলিল বানাইছে সে আল্লাহর ভালোবাসায় পরে আমাদেরকে এখানে ফেলাইয়া যান? ইতিহাস লেখে ইব্রাহিম আল্লাহ পাকের এমন একজন আসে, ততক্ষণ পর্যন্ত ইব্রাহিম মুখে কোনো কথা বলে না। শাহাদাত আঙ্গুলিটা আকাশের দিকে উঠায়া ইব্রাহিম হাজেরাকে বুঝাইয়া দেয়, হাজেরা, যে মাওলাকে পাওয়ার জন্য আমি আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিলাম, যে আল্লাহকে পাওয়ার জন্য আমি আমার মা বাবা দেশকে পরিত্যাগ করেছি, ওই মালিকের নির্দেশে আদেশেই তোমাদেরকে আমি এ জায়গায় রেখে যাই। তারপরও মুখে কোনো কথা বলে না, কারণ না জানি মুখে কথা বললে আবার আল্লাহ খলিলের নাম থেকে নামটা কেটে যায়। এ কারণে ইব্রাহিম মুখে কোনো কথা বলে না। শাহাদাত আঙ্গুলিটা আকাশের দিকে উঠাইয়া হাজেরাকে বুঝায়, হাজেরা, ওই মালিকের আদেশে আমি তোমাদেরকে এখানে রেখে যাই। বেবে হাজেরা বলে, আল্লাহর খলিল, তাহলে আপনি কোনো চিন্তা করেন না, আপনি যে মালিকের নির্দেশে মরুভূমির মাঝখানে আমাদেরকে রেখে যান, আমরা ওই মালিককে সন্তুষ্ট করার জন্য মরুভূমির মাঝখানে থাকতে রাজি আছি। যেমন খলিল তেমন তার স্ত্রী। ঠিক আছে খলিল, আপনি যদি আপনার মালিককে সন্তুষ্ট করার জন্য মালিকের আদেশে মালিকের ভালোবাসায় যদি আমাদেরকে এখানে রেখে যান, আমরাও ওই মালিকের সন্তুষ্ট করার জন্য মালিকের ভালোবাসায় মরুপ্রান্তরে থাকতে রাজি আছি। খলিল, আপনি চিন্তা করেন না, ওই মালিকে আমাদেরকে দেখাশোনা করবেন, আমাদের আস্থা আছে, ভরসা আছে। হাজেরা বিবি সন্তানকে ইসমাইলকে কোলে নিয়া আবার হাঁটতে 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 যেই জায়গায় উট থেকে নামায়া দিয়েছে ওই জায়গায় আবার বসে গেছেন, রবের ডাকের অপেক্ষায় বসে আছেন। এদিক দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ পিছনে একবার তাকায়াও স্ত্রী সন্তানকে দেখে না। কতদূর যাওয়ার পর ইব্রাহিম যখন পাহাড়ের অন্তরালে চলে যায়, পিছন দিক থেকে তাকায়া দেখে আর সন্তান আর স্ত্রীকে দেখা যায় না। ইব্রাহিম এবার রবের কাছে দুই হাত উঠে দোয়া করে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। আল্লাহ,
যে জায়গায় তুমি বাইতুল্লাহ নির্মাণ করবা, ওই বাইতুল্লাহর পাশে আমি আমার সন্তান আর আমি আমার স্ত্রীকে কোনো খাবার শূন্য এক মরুভূমির মাঝখানে আমি বাইতুল্লাহর পাশে রেখে যাই। আল্লাহ, তুমি তাদের হেফাজতের দায়িত্ব আর রিজিকের দায়িত্ব গ্রহণ করো। ইব্রাহিম সেখান থেকে দোয়া করে আবার তিনি তার পথে উনি ওনার দেশে ফিলিস্তিনের দিকে যাত্রা শুরু করলেন। আর হাজেরা ইসমাইলকে কোলে নিয়ে আস্তে আস্তে সাফা মারওয়া পাহাড়ের পাদদেশ দিয়ে গিয়া আবার সেই জায়গায় গিয়ে বসে পড়লেন। যে জায়গায় খলিলুল্লাহ তাকে উট থেকে নামিয়ে দিয়েছেন, ঠিক ওই জায়গায় বসে পড়েছেন। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহ যাওয়ার সময় স্ত্রীর কাছে শুধুমাত্র 2টা মশক দিয়ে গেছিলেন। একটা মশকের মধ্যে কিছু খেজুর আর একটার মধ্যে কিছু পানি। কিন্তু 1 দিন 2 দিন 3 দিন পর হাজেরার সেই পানিও শেষ হয়ে যায়, খেজুরও শেষ হয়ে যায়। এদিক দিয়ে রাত্র যখন গভীর হয়, মরুভূমির মাঝখান, কোনো মানুষজন নাই, কোনো জনবসতি নাই, মানুষ নাই, প্রাণী নাই, গাছপালা নাই। রাতের বেলা অন্ধকার হইলে পাক পাখালি ডাকতে শুরু করে। হাজেরা ভয়ে আতঙ্কিত হয়ে যায়। হাজেরা হাতের লাঠি দিয়া আকাশের দিকে ইশারা করে লাঠি জমিনের মধ্যে বাড়ি মাইরা বলে, হে পাক পাখালি, তোরা কি জানোস না আমি ইব্রাহিম খলিলুল্লাহর আমানত নিয়ে এখানে বসে আছি? তোরা চিল্লাচিল্লি করিস না, আমার তো ভয় হয়, তোরা চিল্লাচিল্লি করিস না। ইতিহাস লেখে হাজেরা যখন লাঠি দিয়া বাড়ি মারে, বাড়ি মারার সাথে সাথে পাক পাখালি ওদের আওয়াজ করা বন্ধ করে দেয়। এভাবে করে করে 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে যায়। খেজুর শেষ হয়ে যায়, পানিও শেষ হয়ে যায়। ইসমাইল তার মায়ের বুক থেকে 1 ফোঁটা দুধ আর বের করতে পারে না। ইসমাইল এবার ক্ষুধার কারণে চিল্লাচিল্লি কান্নাকাটি করতে আরম্ভ করেছে। কিন্তু হাজেরা কি করবে? হাজেরা মুখের জিহ্বাটা বের কইরা ইসমাইলের মুখের মধ্যে দিয়া বলে, বাবা, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করতে পারতেছি না, অন্তত পক্ষে আমার মুখের লালা খায়া হইলেও তুমি কয়েকদিন বেঁচে থাকো। কিন্তু করুণ ইতিহাস, হাজেরা যখন তার মুখের জিহ্বাটা ইসমাইলের জিহ্বার মধ্যে মুখের মধ্যে দিয়া দেয়, পরক্ষণে হাজেরা চিন্তা করে, হায় রে, আমার রব তো আমার সন্তানের খাবার আমার জিহ্বার মধ্যে দান করে নাই। আমার জিহ্বাটা তো আল্লাহ আমার রবকে ডাকার জন্য দান করেছে। এবার হাজেরা জিহ্বাটা টান দিয়া বের কইরা সন্তানকে ওই জায়গায় রাইখা পানির তালাশে সাফা পর্বতে চলে যায়। সুবহানাল্লাহ। সাফা পর্বতে চলে যায়, মনে হয় ওখানে ধু ধু বালুকানা পানি দেখা যায়। হাজেরা সাফা পর্বত থেকে যখন মারওয়া পর্বতে তাকায়, মনে হয় মারওয়ায় মনে হয় পানি দেখা যায়, কারণ ধু ধু বালুকানা মনে হয় দূর থেকে পানি দেখা যায়। হাজেরা যখন সাফা থেকে দৌড়ায় মারওয়ায় যায়, গিয়া দেখে না, এখানে কোনো পানি নাই, বালু চিকচিক করতেছে, মনে হইতেছে পানি। আবার মারওয়া থেকে সাফার দিকে তাকায় তো মনে হয় পানি দেখা যায়। এভাবে করে করে 7 বার বিবি হাজেরা সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা দৌড়াদৌড়ি করতেছে। আর তারপরেও সন্তানকে কোলে নিয়ে হাজেরা দৌড়ায় না। বারবার আইসা আবার ফাঁকে ফাঁকে সন্তানকে উকি মেরে দেখা যায়। আবার না জানি সন্তানকে কোনো প্রাণী আইসা, সন্তানকে কোনো বাঘ আইসা নিয়ে যায়। তারপর ইতিহাস নাকি হাজেরা সন্তানকে তারপরে কোলে নিয়ে দৌড়ায় না, কারণ হাজেরা সন্তানকে রাইখা বলে, ইসমাইল, তোমার বাবা এই জায়গায় আমাদেরকে নামায়া দিয়েছে, এই জায়গায় তোমারে আমি রাইখা গেলাম বাবা, পানির তালাশে গেলাম। এই মুহূর্তে যদি রবের পক্ষ থেকে কোনো ডাক আইসা পড়ে, তুমি লাব্বাইক বইলো, তোমাকে লাব্বাইক বলার জন্য এই জায়গায় আমি রেখে গেলাম। তুমি বইলো মা পানি আনতে গেছে, আমাকে লাব্বাইক বলার জন্য রাইখা গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মা আমাকে লাব্বাইক বলার জন্য রাইখা গেছে। এদিক দিয়া হাজেরা পানির তালাশে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা পর্বতে দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে দেখে বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ফামান হাজ্জাল
البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما হাজরা রে তোমার এই প্রেমের নিদর্শন তোমার এই দৌড়াদৌড়ি আমি আল্লাহর কাছে এত বেশি প্রিয় হয়ে গেছে তুমি ইসমাইলকে কোলে নিয়ে দৌড়াও না তারপরে ইসমাইলকে রাইখা একা একা দৌড়াও তোমার এই দৌড়টা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে হাজেরা কিয়ামত পর্যন্ত যারা আমার সাথে প্রেম প্রকাশ করতে চাইবে পানির তালাশে নয় তারা এমনি তোমার মতো তোমার অনুকরণে সাফা মারওয়া দৌড়াইবে সুবহানাল্লাহ হাজী সাহেব নাকি পানির জন্য দৌড়ায় হাজেরা তোমার দৌড়টা আমি আল্লাহর কাছে এত পছন্দ আমার পর্যন্ত যারা আমার সাথে প্রেম করার জন্য বাইতুল্লাহ আসবে ওরাও সাফা থেকে মারওয়া মারওয়া থেকে সাফা পর্বতে দৌড়াদৌড়ি করাকে আমি আল্লাহ তাআলা আশিকদের জন্য আবশ্যক করে দিয়েছি সুবহানাল্লাহ। এবার হাজেরা পাহাড় থেকে তাকায় দেখে একটু কি যেন আওয়াজ শোনা যায় কে যেন ডাকাডাকি করতেছে হাজরা ওদিক থেকে তাকায় দেখে ইসমাঈলের পাশে এক ব্যক্তি দাঁড়ায় আছে সুবহানাল্লাহ সে কে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইল আমিন তার পাখাটা মাটির মধ্যে একটু ঢুকায় দেয় অথবা ইসমাঈলের পায়ের আঘাতে সেই জায়গা থেকে পানি এবার বের হইতে শুরু করেছে হাজরা দৌড়া গিয়া সেখানে গিয়া পানিকে কেন্দ্র করে পানির চারদিক দিয়া বেড়া দেয় মাটি দিয়া বালু দিয়া পানির চারদিক দিয়া এবার হাজরা বেড়া দিতেছে আর বলতেছে ঝমঝম শব্দের অর্থ হলো থেমে যাও থেমে যাও সেখান থেকে এটার নাম হলো ঝমঝম আল্লাহর রাসূল বলেন ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাঈল লাউ তারাকাত ঝমঝম লাকানা ঝমঝমু আইনান মাঈনা আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা ইসমাঈলের মায়ের উপরে রহম করুন যদি ইসমাঈলের মা ওই দিন পানিগুলোকে চারদিক দিয়ে বেড়া না দিতেন তাহলে ঝমঝম কূপ একটা প্রবাহিত নদীতে রূপান্তরিত হয়ে যায় সুবহানাল্লাহ বেড়া দিয়েছেন এই কারণে কূপ আকারে আছে যদি সে বেড়াটা না দিত তাহলে আল্লাহর রাসূল বলেন আইনান মাঈনা প্রবাহিত একটা নহরে পরিণত হয়ে যেত সুবহানাল্লাহ বলেন। এবার জিবরাইল আমিন হাজেরাকে বলে হাজেরা কোনো চিন্তা করবা না আল্লাহ তাআলা তোমার সন্তান ইসমাঈলকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেছেন ইসমাঈলের এই কষ্ট তোমার আর কষ্ট আল্লাহ তাআলা সারা দিয়েছেন তোমাদের কষ্ট দিকে তাকায় আল্লাহ তাআলা ঝমঝম কূপ পানি আল্লাহ তাআলা চালু করে দিয়েছেন তোমরা এখানেই থাকতে থাকো আর জিবরাইল আমিন হাজরাকে বলতেছে হাজরা অদূর ভবিষ্যতে এই ঝমঝমের পাশেই তোমার ছেলে ইসমাঈলকে নিয়ে তার বাবা বাইতুল্লাহ নির্মাণ করবে সুবহানাল্লাহ আগে থেকেই সংবাদ দিয়ে দিতেছে এবার হাজরা সেখানে থাকতে শুরু করলেন ওদিক দিয়ে কোনো মানুষের আনাগোনা নাই কারণ এখানে তো পানি নাই এ কারণে কোনো সাথীরা কোনো মুসাফিররা কোনো বণিক অথবা কোনো ব্যবসায়ী কোনো কাফেলা সেই জায়গায় অবতরণ করে না কারণ পানি নাই কিন্তু হঠাৎ করে জুরহাম একটা গোত্র ওই কূপের একটু দূর দিয়া কোথাও তারা ব্যবসার উদ্দেশ্যে যাইতেছিলেন হঠাৎ করে তাকায় দেখেন যে আকাশের মধ্যে কতগুলো পাখি কিচিরমিচির ডাকের আওয়াজ শোনা যায় ওরা বুঝতে পারলেন অবশ্যই এখানে কোনো পানি মনে হয় আছে পানির কারণে পাখিগুলা এভাবে ডাকাডাকি করতেছে জুরহাম গোত্র ওরা আয়েশা এবার লোক পাঠাইছে আয়েশা দেখে কত সুন্দর পানির নহর সুবহানাল্লাহ এবার সব দলে দলে আসছে আয়েশা হাজেরাকে বলে হাজেরা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত সুন্দর পানির ব্যবস্থা করেছেন আমরা এখানে ঘর বাড়ি করে থাকতে চাই যদি তুমি অনুমতি দাও হাজরা বলে হ্যাঁ থাকার অনুমতি আছে কিন্তু এই পানির উপর তোমাদের কোনো দখলদারিত্ব থাকবে না পানির উপর তোমাদের কোনো কর্তৃত্ব থাকবে না এখানে তোমরা থাকতে পারো কিন্তু পানির অধিকার একমাত্র আমার আর আমার সন্তান ইসমাঈলের সুবহানাল্লাহ ঠিক আছে তারা রাজি হয়েছে এবার এভাবে করে করে একটা দুইটা পরিবার তিনটা করে পরিবার থাকতে থাকতে বাড়ি করতে করতে এবার এতদিন যেই জায়গায় জনমানব শূন্য ছিল কোনো মানুষ নাই ঘর নাই বাড়ি নাই কিছু নাই সেখানে এবার এই কূপের কারণে আস্তে আস্তে করে করে জনমানব বাড়তে বাড়তে পুরো একটা এলাকা হয়ে গেছে সুবহানাল্লাহ একটা গ্রাম হয়ে গেছে এদিক দিয়ে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের সাথে থাকতে থাকতে আস্তে আস্তে করে বড় হয়ে গেছে আল্লাহর খলিল ইব্রাহিম ইসমাঈলের কথা মনে পড়েছে দেখতে মন চায়
আল্লাহ তাআলা ইসমাঈলকে বলে, আল্লাহ তাআলা ইব্রাহিমকে বলে, ইব্রাহিম তোমার সন্তানকে তোমার দেখতে মন চায়, আমি তো বুঝছি। এদিক দিয়ে ইসমাঈল বারবার হলো বাপের কথা মায়ের কাছে জিজ্ঞাসা করে, ও মা, আমার বাবা ইব্রাহিম আমার বাবাকে, কত সন্তানের বাবারা এসে সন্তানকে আদর করে, আমার কি বাবা নাই? মাঝে মাঝেই ইব্রাহিমের কথা তার সন্তান ইসমাঈল মায়ের কাছে প্রশ্ন করে। এবার যখন ইব্রাহিম ইসমাঈলের কথা স্মরণ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও ইব্রাহিম, সন্তানকে দেখতে মন চায় বুঝছি আমি, যাও তাহলে এবার সন্তানকে গিয়া চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা তোমাকে দিতে হবে। ইব্রাহিম এবার সন্তানের গলার মধ্যে গিয়া ছুরি চালায়া দাও। বাবা সন্তানকে দেখতে আসবে, কিন্তু আল্লাহর আদেশ সন্তানকে জবাই। বাবা ঈশা আস্তে আস্তে করে মক্কা নগরীতে ঢুইকা আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে, এই তোমরা কি জানো ইসমাঈলের বাড়ি কোনটা? লোকেরা বলে, ওই তো ইসমাঈলের বাড়ি দেখা যায়। ইব্রাহিম খলিলুল্লাহ বাড়ির পাশে আইসা ইসমাঈলকে যখন ডাক দিয়েছে, ইসমাঈল যখন ডাক দিয়েছে, ইসমাঈল মনে হয় বাপের ডাক শোনার সাথে সাথে বাপকে চিনে ফেলছে। কারণ বাপ আসার আগে আগে ইসমাঈল মাকে বারবার প্রশ্ন করতো, মা আমার বাবা দেখতে কিরকম, আমার বাবার গলার আওয়াজ কিরকম? হাজেরা সন্তানকে বাবার পরিচয়টা এত সুন্দর করে দান করেছে, মনে হয় যেন হাজেরার মুখ থেকে শুনতে শুনতে ইসমাঈলের বাবার কণ্ঠ পর্যন্ত মুখস্থ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কখনো কখনো জিজ্ঞেস করে, বাবা, মা আমার বাবা দেখতে কিরকম? হাজরা বলে, ইসমাঈল তোর বাবা আল্লাহ পাকের খলিল, পৃথিবীতে তোর বাবার চাইতে সুন্দর করে মানুষ পৃথিবীতে আল্লাহ তাআলা বানায় নাই। মা আমার বাবার কণ্ঠ কিরকম? কয় তোর বাবার কণ্ঠ এরকম। মা আমার বাবা দেখতে কতটুকু লম্বা, আমার বাবার বয়স কিরকম? এক একটা প্রশ্ন ইসমাঈল তার মায়ের কাছে করতে থাকে। এভাবে করে করে মা তার সন্তানকে বাবার পরিচয় দিতে থাকে। আর কখনো সন্তান বলে, মা আমার বাবা কি তাহলে আমাকে দেখার জন্য আসবে না? হাজরা বলে, ইসমাঈল তোর বাবা তো একজনের সাথে ভালোবাসা প্রদর্শন করে, তোর বাবা একজনের সাথে প্রেম করে, সেই মালিক যখন আদেশ করবে তখনই তোকে দেখার জন্য আসবে, এর আগে কিন্তু তোর বাবা আসবে না। ইব্রাহিম খলিলুল্লাহ যখন আজকে ডাক দিয়েছে, ইসমাঈল যেন তার মার মুখের পক্ষ থেকে, তার মায়ের পক্ষ থেকে বাবার আকৃতি এবং গঠন, বাবার সুর সহ যেন মুখস্থ করে নিয়েছে। ইব্রাহিম যখন ডাক দিয়েছে, সাথে সাথে ইসমাঈল ঘর থেকে বলে, মা মনে হয় আমার বাবা এসে পড়ছে, আমার বাবার কণ্ঠর মতো কণ্ঠ শোনা যায়। ইসমাঈল ঘর থেকে বের হইয়া বাবার বুকের উপর চলে গেছে। এবার দীর্ঘদিন পর বাবা আর সন্তানের মোহাব্বত প্রকাশ হচ্ছে। ফেরেশতারা বলে, ইয়া রাব্বি ইদ্দাআ মুহাব্বাতান, আল্লাহ তোমার ইব্রাহিম না তোমার মোহাব্বতের দাবিদার। দেখো না এবার ইব্রাহিম মনে হয় তার সন্তানকে পায়া তোমার কথা ভুলে গেছে। কারণ ইব্রাহিম এত বছর বয়সে পরে আইসা যখন সন্তান আর বাবার ভালোবাসা এবার যখন প্রকাশ হইতেছে, এত বছর বয়সের পর সন্তানকে যখন বুকে জড়ায় নিয়েছে, ইব্রাহিমের ভালোবাসা সন্তানের প্রতি, সন্তানের ভালোবাসা ইব্রাহিমের প্রতি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, ঠিক আছে আমি আমার ইব্রাহিমকে আরো পরীক্ষা নিব, তাহলে তোমরা দেখো আমার ইব্রাহিম তার সন্তানকে বেশি ভালোবাসে না আমি আল্লাহকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখায়, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু জবাই করো। স্বপ্নে দেখায়, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে উঠে চিন্তায় পড়ে গেলেন। দ্বিতীয় দিন স্বপ্নে দেখলেন, তৃতীয় দিন স্বপ্নে দেখলেন। তৃতীয় দিন ইব্রাহিমের বুঝতে বাকি রয় নাই, আমার প্রিয় বস্তু এই মুহূর্তে আমার কলিজার টুকরা ইসমাঈল ছাড়া তো আর পৃথিবীতে কেউ নাই। ইব্রাহিম এবার ইসমাঈলকে জবাই করার জন্য এবার সাজিয়ে দিতে বলতেছে। তার মাকে বলতেছে, ইসমাঈলকে সুন্দর করে সাজিয়ে দাও, আজকে একজন মালিকের সাথে, একজন বন্ধুর সাথে তাকে সাক্ষাৎ করাইতে নিয়ে যাব। সুন্দর করে মা পোশাক পরিচ্ছেদ পরায়া সুন্দর করে আদরের সন্তানকে যখন বিদায় দেয়া যায়,
এদিক দিয়া ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানকে নিয়ে মিনা প্রান্তরে গিয়া ইব্রাহিম সন্তানকে লক্ষ্য করে বলে, হে আমার বাবা ইসমাইল, বৃদ্ধ বয়সে আমি তোমাকে পেয়েছি, দীর্ঘদিন পর্যন্ত তোমার ভালোবাসা থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম, এতদিন পরে তোমাকে আমি পেয়েছি, তোমার সাথে ভালোবাসা পোষণ করেছি, আমি তোমাকে অনেক বেশি মহব্বত করি। কিন্তু বাবা, ইন্নী রাআইতু ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার বাবা, কিন্তু তোমার চাইতে আমি তো বেশি আমার মালিক আল্লাহকে বেশি ভালোবাসি। আমার মালিককে পাওয়ার জন্য আমি নিজে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে গিয়েছিলাম, ওই মালিককে পাওয়ার জন্য আমি আমার বাপ মাকে ছেড়ে দিয়েছি, আমি আমার মাতৃভূমি ত্যাগ করেছি, ওই মালিককে পাওয়ার জন্যই তোমাকে তোমার মা সহ নির্বাসনে দিয়েছিলাম। ও আমার বাবা, আমি কিন্তু সেই মালিককে বেশি ভালোবাসি। এখন বলো, আমার সেই মালিক আমাকে আদেশ করেছে তোমাকে জবাই করার জন্য, তুমি আর তোমার এখন কি সিদ্ধান্ত কি আমাকে একটু জানায়া দাও। সুবহানাল্লাহ। বলতেছে, ইন্নী রাআইতু ফিল মানাম ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী রাআইতু ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল বলে, বাবা, আপনি যে মালিককে মহব্বত করেন, ভালোবাসেন, ওই মালিক আপনাকে আমাকে জবাই করার জন্য আদেশ করেছে। হে আমার বাবা, আপনি যেরকম খলিলুল্লাহ হইতে চান, খলিলুল্লাহর নাম যেন না কাটে, এজন্য আপনি যেরকম আল্লাহর খাতায় খলিলুল্লাহ থাকতে চান, আমিও তো ইসমাইল আল্লাহর খাতায় জবিউল্লাহ হইতে চাই, আমিও জবিউল্লাহ হইতে চাই। বাবা, আপনি আপনার আদেশ পালন করেন। শুধু তাই নয়, তাফসীরে কুরতুবীর মধ্যে লেখে, ইসমাইল তার বাবাকে নসিহত করে বলে, ইয়া আবাতি উশদুদ রিবাতি হাত্তা লা আযতরিব ওয়াকফুফ সিয়াবাকা লিআল্লা ইয়ানতাজিহ আলাইহা মিন দামি। এ বাবা, আপনি যে আমাকে কুরবানি করবেন, জবাই করবেন, জবাই করার আগে আপনি আপনার আমার কাপড়গুলা আগ থেকে আপনি একটু খুলে আলাদা রাখেন, যাতে করে আমাকে জবাই করার সময় আমার কোন রক্তের ফোঁটা আমার কাপড়ের মধ্যে না লাগে। আমার মা তাহলে দুঃখ পাইব, চিন্তা করবে। এ বাবা, আপনি যখন আমাকে জবাই করবেন, ভালো করে আমাকে একটু বেঁধে নিন, আর যখন আপনি আমার গলার মধ্যে ছুরি চালাইবেন, আমার চেহারাটাকে মাটির দিকে দিয়া নিচের দিকে দিয়া তারপরে আপনি ছুরি চালায়েন। কারণ আপনি যদি আমার চেহারার দিকে তাকায় থাকেন আর আমি যদি আপনার চেহারার দিকে তাকায় থাকি, ওই মুহূর্তে যদি আপনি সন্তানের গলার মধ্যে ছুরি চালান, হতে পারে সন্তানের মায়ায় পড়ে আপনিও খলিলুল্লাহ থাকতে পারবেন না, আমিও জবিউল্লাহ হইতে পারবো না। সুবহানাল্লাহ। সন্তান যখন বাবাকে এত সুন্দর নসিহত করে, ইব্রাহিম খলিলুল্লাহ চোখ বেয়ে দর দর করে পানি পড়তেছে, কিন্তু ইব্রাহিম তো আল্লাহর মহাব্বতে নিজেকে পাগল উৎসর্গ করে দিয়েছে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। সূরা সাফফাতের মধ্যে আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। দুইজনের সম্মতি সাপেক্ষে যখন সন্তানকে উপর করে শোয়া দিয়েছে, এবার ইব্রাহিম হাতের মধ্যে ছুরি নিয়া সন্তানের গলার মধ্যে যখন ছুরি চালা দিয়েছে, ওই মুহূর্তে ইব্রাহিমের ছুরি আল্লাহ রাব্বুল আলামিন অকেজো করে দিয়েছে। ছুরির নিচে একটা আল্লাহ তাআলা কোন একটা পাথরের খণ্ড, লোহার খণ্ড আল্লাহ তাআলা তার গলার মধ্যে দিয়ে দিয়েছেন, তো ছুরিতে আর কাজ হয় না। ইব্রাহিম ছুরিকে লক্ষ্য করে বলে, কিরে তুই কি তোর কাটার শক্তি কি খর্ব করে দিয়েছস? কোথায় তোর কাটার শক্তি চলে গেল? ছুরি ডাক দিয়া বলে, ইব্রাহিম তুমি তো আমাকে ইসমাইলকে কাটার জন্য বলো, তুমি তো একবার বলো কাটার জন্য, আরশের মালিক আল্লাহ আমাকে 100 বার বলে না কাটার জন্য। বলো না তোমার কথা শুনবো নাকি আরশের মালিকের কথা শুনবো? ইব্রাহিম জোরে ছুরি চালায়, আল্লাহ রাব্বুল আলামিন এবার ইব্রাহিম যখন ছুরি চালায় আর বলে, ইয়া রাব্বি তাকাব্বালহু মিন্নি, আল্লাহ আমার পক্ষ থেকে আমার সন্তানকে ফি রিদাকা, তোমার মহব্বতে তোমার সন্তুষ্টি চিত্তে তুমি এবার আমার পক্ষ থেকে সন্তানকে তুমি কবুল করে নাও।
ছুরি চালায়। আর এই কথা ইব্রাহিম বলে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডেকে বলে তাফসীরে কুতুবের মধ্যে, ইয়া ইব্রাহিম লাম ইয়াকুনিল মুরাদু যাবহাল ওয়ালাদ ওয়া ইন্নামাল মুরাদু আন তারুদ্দা কলবাকা বিকুল্লিয়াতিন ইলাইনা ফালাম্মা রাদাদতা কলবাকা বিকুল্লিয়াতিন ইলাইনা রাদাদনা ওয়ালাদাকা ইলাইক। আল্লাহ তাআলা ডেকে বলে, ইয়া ইব্রাহিম লাম ইয়াকুনিল মুরাদু যাবহাল ওয়ালাদ, তোমার সন্তানকে জবাই করা আমি আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল না। ওয়া ইন্নামাল মুরাদু আন তারুদ্দা কলবাকা বিকুল্লিয়াতিন ইলাইনা, আমি আল্লাহর উদ্দেশ্য ছিল তোমার অন্তরটা যে আমার থেকে একটু সুইটা গিয়া তোমার সন্তানের প্রতি যে মহাব্বত প্রদর্শন করেছো, আমি আল্লাহর ইচ্ছা ছিল পুরোটা মহাব্বত সন্তানকে না দিয়া ওই অতটুকু মহাব্বত আমার দিকে তুমি প্রকাশ করবা, এটাই আমার উদ্দেশ্য ছিল। ফালাম্মা রাদাত্তা কলবাকা বিকুল্লিয়াতিন ইলাইনা, ইব্রাহিম আজকে যখন প্রমাণ হয়ে গেছে তুমি তোমার সন্তানকে জবাই কইরা প্রকাশ করে দিয়েছো, আল্লাহ আমি আমার দিলের যত মহাব্বত আছে সন্তানের চাইতে তোমাকে আমি বেশি মহাব্বত করি। ইব্রাহিম যখন আমি আল্লাহ পাকের উদ্দেশ্য হাসিল হয়ে যায়, তোমার সন্তান তো আমার কোনো প্রয়োজন নাই, আমার উদ্দেশ্য হাসিল হয়ে যায়, আমিও তোমার সন্তানকে তোমার বুকে আবার ফিরাইয়া দিলাম। সুবহানাল্লাহ। ফালাম্মা রাদাত্তা কলবাকা বিকুল্লিয়াতিন ইলাইনা রাদাদনা ওয়ালাদাকা ইলাইক, তোমার উদ্দেশ্য আমার উদ্দেশ্য যখন হাসিল হয়ে গেছে, সুতরাং আমি তোমার সন্তান দিয়ে কি করব, তাই আমি সন্তানকে তোমার কোলে আবার ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম জবাই করতেছে, আসমানের ফেরেশতারা চিৎকার করে কান্না করতেছে, আল্লাহ ইব্রাহিম দুনিয়ার বুকে সবচাইতে বেশি তোমাকে মহব্বত করে। ইব্রাহিম আগুনের মধ্যে পড়তে রাজি হয়ে গিয়েছিল, নিজের মাতৃভূমি ত্যাগ করেছে, মা বাবাকে ত্যাগ করেছে, আবার সন্তান সন্ততিকে নির্বাসন দিয়া দীর্ঘকাল পর সন্তানের আদর পেয়েছে। আর ইব্রাহিমের ছুরির নিচে ইসমাইল, আল্লাহ তোমাকে একটু মায়া লাগে না? ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, জিবরাইল যাও আসমান থেকে জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। যখন ইব্রাহিম ছুরি চালাইতেছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি চালায়, আর এদিক দিয়া জিবরাইল আমিন উপর থেকে তাকবীর বলতে বলতে আসতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ জবাই করে তাকায় দেখে সন্তান জবাই হয় নাই, জবাই হয়েছে দুম্বা। ইব্রাহিম বলে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পাশ থেকে ইসমাইল বলে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, তোমাদের এই সুন্দর কথা আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ বলেন, ঠিক আছে, বাহ চমৎকার, তোমাদের এই কথাগুলা কিয়ামত পর্যন্ত এই কুরবানির ইতিহাসকে স্মরণ করে রাখার জন্য মানুষ যেন সবাই বুঝে কিভাবে আল্লাহর সাথে মহব্বত প্রকাশ করতে হয়। যাও তোমার এই তাকবীরগুলাকে, তোমাদের এই তাকবীরগুলাকে আমি আল্লাহ তাআলা আইয়ামে তাশরিক সহ ঈদের যে 5 দিন রয়েছে, 5 দিনে প্রত্যেক নামাজের পরে আমি আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ। ঈদের আগে 2 দিন, ঈদের পরে কয়দিন? ঈদের আগে 1 দিন, এরপরে 4 দিন, ঈদ সহ 4 দিন, এই 5 দিন মোট তাকবীরে তাশরিককে তোমাদের জন্য কি করে দিলাম? আবশ্যক, ওয়াজিব করে দিলাম। যে আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীরে তাশরিকের সূচনা আর ইতিহাস এভাবে জিবরাইল আমিন বলেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আর ইব্রাহিম বলেছে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আর ইসমাঈল বলে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে জবাই থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে আমার বিপক্ষে বিপরীতে আল্লাহ তাআলা জান্নাতি দুম্বা পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আর ইসমাঈল 2 জন থাকতেছেন, আরো লম্বা ইতিহাস সামনে যেহেতু কুরবানি আসতেছে, ওই বাকি ইতিহাস ওগুলোর জন্য রেখে দিলাম ইনশাআল্লাহ। যাই হোক, আরো আল্লাহ রাব্বুল আলামিন বলে, সব পরীক্ষা নেওয়া শেষ, আমার যে মাকসাদ সন্তান আর স্ত্রী তোমাদের এখানে রাইখা যাবার কারণ হচ্ছে আমার আগে থেকে পরিকল্পনা, এই জায়গায় আমি প্রেমের তাজমহল নির্মাণ করব। কিয়ামত পর্যন্ত যারা এখানে আসবে তোমাদের কথা স্মরণ করবে। তুমি যেরকম কুরবানি করেছো, হাজী সাহেবরা কুরবানি করবে। এই হাজেরা, তুমি যেরকম দৌড়াদৌড়ি করেছো, হাজী সাহেবরা এই জায়গায় এসে দৌড়াদৌড়ি করবে। হে ইব্রাহিম, তুমি তোমার সন্তান কিনে এবার বাইতুল্লাহ নির্মাণ করো।
আমার প্রেমের তাজমহল বাইতুল্লাহ এখানে নির্মাণ হবে। পৃথিবীর আগত অনাগত সকল মানুষগুলা ধীরে ধীরে আস্তে আস্তে করে বাইতুল্লাহ এসে তওয়াফ করবে, আর তোমাদের স্মৃতি বিজড়িত ইতিহাসকে তারা স্মরণ করবে। সুবহানাল্লাহ। আর হাজী সাহেবরা আসার সময় বোতলে করে জমজমের পানি নিয়ে আসবে। আবে জমজম খুরদাবুদাম আবে সোরা কে খুরম পাদশাহী করদাবুদাম পাশে পানি কে কুনাম। আবে জমজম, জমজমের পানি আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত রেখে দিয়েছে যে এটা শুধুমাত্র ক্ষুধার জ্বালা, তৃষ্ণার জ্বালা নিবারণ করে না, বরং এটার মধ্যে এত প্রোটিন রয়েছে যে খাবারের তৃষ্ণা, খাবারের জ্বালা, খাবারের অপূর্ণতাও এটা পূরণ করে। সুবহানাল্লাহ। জমজমের পানিকে, পানি শুধু পানি পান করে মানুষ থাকতে পারে না, কষ্ট হয়, কিন্তু জমজমের পানির মধ্যে আল্লাহ শুধু পানির তৃষ্ণা নয়, বরং খাবারের তৃষ্ণা, খাবারের চাহিদাও আল্লাহ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এ কারণে এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, আমার সব পরীক্ষা নেওয়া শেষ। ইব্রাহিম, এবার তোমার সন্তানকে নিয়ে বাইতুল্লাহ নির্মাণ করো। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। স্মরণ করো যখন ইব্রাহিম এবং ইসমাঈল দুই বাপ পুত মিলে বাইতুল্লাহ এর ভিত্তি স্থাপন করেছিল। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ বলেন 1 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠায়, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। স্মরণ করো যখন ইব্রাহিম এবং ইসমাঈল বাপ পুত মিলে বাইতুল্লাহর সংস্কার কাজ করেছিলেন, ভিত্তি স্থাপন করেছিল। যখন বাইতুল্লাহ বানানো শেষ, দুইজনে দোয়া করে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, বাপ পুত মিলে বাইতুল্লাহ নির্মাণ করলাম, আমার পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে বাইতুল্লাহকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আর দোয়া করেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আর দোয়া করেছেন, আল্লাহ, বাইতুল্লাহ তো নির্মাণ করেছি, হজ কিভাবে করতে হবে সেটা তো আমি জানি না, হজের যাবতীয় সব বিধিবিধান তুমি আমাকে দেখায় দাও। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, হজ কিভাবে করতে হবে সব ইব্রাহিমকে শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আবার দোয়া করেছে, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ, বাইতুল্লাহ তো নির্মাণ করেছি, আমার ছেলে ইসমাঈল তো আছে, পরবর্তীতে বাইতুল্লাহর পাশে তুমি একজন নবী প্রেরণ করে। সুবহানাল্লাহ। যেই নবী কোরআনুল কারীমের তালিম শিক্ষা দিবে, যেই নবী মানুষকে হিকমত শিক্ষা দিবে, মানুষকে তালিম তুরবিয়া শিক্ষা দিবে, মানুষের আত্মাকে পরিশুদ্ধ করবে, এরকম একজন নবী তুমি পাঠিয়ে দিও। কার জন্য দোয়া করেছে বলেন না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করেছেন। এই কারণে আল্লাহর রাসূল বলেন, আমি আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। সুবহানাল্লাহ বলেন, আমি আমার বাবা ইব্রাহিমের দোয়ার ফসল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছিলেন। আর দোয়া কবুল না হয়ে যাইবে কোথায়? কারণ দোয়া করতেছেন পাশে বাইতুল্লাহ, যে ঘর নির্মাণ করে দোয়া করতেছেন সেই ঘরের নাম আছে বাইতুল্লাহ। যিনি দোয়া করতেছেন তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। দোয়ার সাথে সাথে যিনি আমিন বলতেছেন তিনি হলেন ইসমাঈল যবিহুল্লাহ। যার কাছে দোয়া করতেছেন তিনি হলেন স্বয়ং আল্লাহ, যার জন্য দোয়া করতেছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ।